ঠাকুরের প্রতি অভিমানে তিনি বললেন, যদি মারতেই চেয়েছিলে বিদেশে এনে মানছো কেন? আমি দেশেই তো মরতে পারতাম। আপনারা দেখছেন সৎ কথা। তিনি বললেন, বিভিন্ন পথ দিয়ে সেই একই জায়গায় পৌঁছানো, সিঁড়ি দিয়ে যাচ্ছে, কেউ বাঁশ বেয়ে উঠছে, কেউ বা কোনোভাবে, কিন্তু ছাদে পৌঁছবার পর দেখছে সব একই দৃশ্য, কত রকমভাবে। 1886-এ তিনি শরীর ত্যাগ করলেন, আর 1892, 10 বছরও হলো না, সারা পৃথিবী জুড়ে ডঙ্কা বেজে গেল সর্বধর্ম সমন্বয়ের, এই ভগবানের লীলা। তিনি বলছেন, যখন বড় বড় জাহাজগুলো যায়, তার প্রথমে ঢেউটা বোঝা যায় না, তারপরেতে তীরেতে বড় বড় আঘাত করতে থাকে ঢেউগুলো। 10 বছরের আগের মধ্যেই বিশাল বড় এক ঢেউ উঠল। স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ যখন আমেরিকায় গেলেন, তার ইতিহাস আপনারা সবাই জানেন, কিন্তু তিনি 9 সেপ্টেম্বর অ্যানিসকোয়াম থেকে, ওই বস্টনের কাছে একটা ছোট্ট গ্রাম, আমি ওই গ্রামে গেছিলাম, একরকম আছে, ওরা পরিবর্তন করে না তো, বিরাট বড় দেশ, ওই জন্য পরিবর্তন লাগে না, একই রকম আছে। যে চার্চটাতে স্বামীজি প্রথম বক্তৃতা করেছিলেন, বস্টনের স্বামীজি, ও ঝগড়া করে, ও বলে যে স্বামীজি মোটেই শিকাগোতে প্রথম ভাষণ দেননি, বস্টনে দিয়েছেন। তার কারণ ওই অ্যানিসকোয়ামে উনি ভাষণ দিয়েছিলেন, ছোট্ট গ্রাম, সেখানেতে স্বামীজি গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল যে প্রফেসর জন রাইটের সঙ্গে। জন রাইট মুগ্ধ হয়ে একটা চিঠি লিখে দিলেন। স্বামীজি সেই চিঠিটা মিসপ্লেস করে ফেললেন। কোথায় ছিল সেই ঠিকানা, কার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, সেটা কোথায় যেন চলে গেল। স্বামীজি রাস্তায় রাস্তায় ঘুরছেন। সেই দিনটা ছিল 10 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর তিনি এলেন। সমস্ত দিন ঘুরতে ঘুরতে, খাওয়া নেই, জল নেই, কোনো হোটেলে ঢুকতে দিচ্ছে না। আর ও দেশেতে ওই যে ভিখারি টিকারি থাকলেই পুলিশকে ফোন করে, ধরে নিয়ে চলে যাও। তো সুতরাং উনি ভাবছেন কি করি, আর এই বড় বড় কোট ব্যাগ হেনা তেনা নিয়ে টায়ার্ড হয়ে একটার সময় বোধ হয় ঠাকুরের প্রতি অভিমানে তিনি বললেন, যদি মারতেই চেয়েছিলে বিদেশে এনে মানছো কেন? আমি দেশেই তো মরতে পারতাম। এরকম একটা অভিমান তার হলো, এবং তিনি ভাবছেন যে যদি মরেই যাব, কারণ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে, খাওয়া নেই, জল নেই, তো শরীর আর থাকবে না। উনি দেখলেন একটা চার্চ, ওই চার্চের সিঁড়িতে গিয়ে উনি বসলেন। বসার পর যখন চুপ করে বসে আছেন, ধ্যান করছেন, ঠিক উল্টো দিকের ওই দরজা বন্ধ না জানলা বন্ধ করতে এলেন মিসেস হেল, ডব্লিউ হেল। যেমন একটা অচেনা লোক আমার ঘরের উল্টো দিকে বসে আছে, ওর সঙ্গে সঙ্গে বাড়ির কর্মচারীদের বলার কথা ছিল ওকে তাড়িয়ে দিয়ে এসো, বা পুলিশকে ফোন করার কথা ছিল, ডাকার কথা ছিল। তা না করে কি অদ্ভুত ঘটনা, সেই ঘরের মহিলা তিনি রাস্তা পার করে এসে ওকে বলছেন যে, স্যার আপনি কি ধর্ম প্রতিনিধি হিসেবে এসেছেন? স্বামীজি এসে বললেন, হ্যাঁ মা, কিন্তু আমার কাছে কোনো ক্রেডেনশিয়াল নেই, কাগজপত্র নেই, আমি জানতামও না যে আগে থেকে করতে হয়। আর কোনো চিন্তা করবেন না, আমার স্বামী খুব ইনফ্লুয়েন্সিয়াল, আমরা ব্যবস্থা করব, আপনি আসুন। 9 সেপ্টেম্বর রাত্রে ওদের বাড়িতে গেলেন, খেলেন, থাকলেন। পরের দিন ওনার স্বামী খুব ইমপ্রেসড হয়ে গেলেন স্বামী বিবেকানন্দকে দেখে। এবারে দুই বয়স্কা আমেরিকান, তারা এই প্রথম ইন্ডিয়ান চোখে দেখছেন। আমাদের স্বামীজি আমাদের থেকে খুব ফর্সা ছিলেন, স্বামীজি আমাদের থেকে খুব ফর্সা ছিলেন, কিন্তু তথাপি ওদের তুলনায় কিছু না। সেই রকম একজন কালার্ড ম্যানকে নিয়ে এই দুজনে বাবা মার মতো তারা বিভিন্ন অফিসে অফিসে যাচ্ছেন, গিয়ে বলছেন একে একটা সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। কেউ করবে? ওই হচ্ছে শ্রীরামকৃষ্ণের, তিনি দেখাচ্ছেন তার ক্ষমতা। প্রফেসর জন রাইটের চিঠি নিয়ে যদি স্বামীজি ঢুকতেন, তখন সারা জীবন সবাই বলতো জন রাইটের জন্যই তো বিবেকানন্দ বক্তৃতা করতে পারলো। তাই ঠাকুর চাননি যে তার শিষ্য, তার প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি অন্য কারোর চিঠি নিয়ে যায়, নিজের মর্যাদায় এসে যাবে। আর সে কীরকমভাবে ঘটল, 10 তারিখে সন্ধেবেলায় ওই প্রেসিডেন্ট একটা ব্যবস্থা করে, যেমন সাধারণত ওদের দেশে হয়, কোনো একটা প্রোগ্রামের আগে একটা ডিনার পার্টি হয়। তো ডিনার পার্টিতে সবাই আসে, তখন আলোচনা হয়ে যায় কে কী করবে, কীরকমভাবে হবে, ফাইনাল।
সেইখানে নিয়ে গিয়ে ওখানে ডব্লিউ হেল মিস্টার অ্যান্ড মিসেস তারা যখন ওই প্রেসিডেন্টকে বললেন যে এনাকে 5 মিনিট সময় দিতেই হবে, দিস ইজ মাই রিকোয়েস্ট, তখন 5 মিনিট সময় দেওয়া হলো। তারপর সেই ইতিহাস হলো। তো শ্রীরামকৃষ্ণের শক্তিটা অনুভব করতে পারছেন? এই হচ্ছে ভগবানের শক্তি, যা ইচ্ছা তাই করতে পারেন। ওরা চায়নি হিন্দু ধর্মকে, হিন্দু ধর্ম এলো, ওরা চায়নি সেই সুযোগ দিতে, সুযোগ পেল। আর সুযোগ যখন পেল, যখন তিনি দাঁড়ালেন, শুধু যখন বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন মানুষ পাগল হয়ে গেল। ইংরেজি শব্দ শুনে পাগল হবার কি হলো? আসলে ওরা সত্যি সত্যি সেই ব্রহ্মের স্পর্শ পেল, যে ব্রহ্ম হচ্ছে শুধু ভালোবাসা, যার মধ্যে একত্ব ভাব রয়েছে, তুমি আমি আলাদা নই। এইটাই হচ্ছে ধর্মের আদি কথা, আমরা আলাদা নই, আমরা এক। যে যখনই আমরা পরস্পরের মুখোমুখি হব, তখন একটা অসাধারণ টান অনুভব করব। এ তো আমি তো আমাকে দেখছি আয়নাতে। আমি আমাকে দেখলে কি মারামারি করি, রেগে যাই? তা তো নয়। তাহলে অন্য মানুষকে যখন দেখি কেন রেগে যাই? কেন আমি দেখতে পাই না, যে বুঝতে পারি না যে ধর্ম যখন আমি দেখি সব এক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছেন, ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের পূজারী, তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে বারাঙ্গনারা সব রয়েছে। ভক্তরা তাড়াতাড়ি করে ওই ফিটন গাড়ির ওই দরজা বন্ধ করবার চেষ্টা করছেন। ঠাকুর মুখ বাড়িয়ে বলছেন, মা তুই এই বেশে এইরকম সেজে থাকতে চাইছিস, খুব ভালো, খুব আনন্দে। উনি বিভিন্নতা দেখতেই পাচ্ছেন না। তো একত্বই হচ্ছে আসল এক দেখা। এই শ্রীরামকৃষ্ণের শক্তি। আমরা মনে করি ঠাকুর এইরকম কি আর আছে, বরং মা কালীকে ডাকি, বরং দুর্গাকে ডাকি প্রত্যেক বাড়িতে, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তি ভাবা যায় না। ওই একটা উদাহরণ দিলাম, দেখুন এই বিদেশে আমেরিকায় একবার ডিসিশন নিলে ওরা কোনো চেঞ্জ করে না, সেইটা অ্যাডজাস্ট করলো। আর সেই অ্যাডজাস্টের পরে ওই বড় বড় দুটো রিপোর্ট বই আছে, সেখানে পরিষ্কার লেখা আছে মানুষ ওই বিবেকানন্দের কথা শোনার জন্যে উদ্গ্রীব হয়ে থাকতো। সারা আমেরিকা জুড়ে দরজা খুলে গেল। আর সেই সফলতা ভারতবর্ষের উপর এলো সম্পূর্ণ অন্যভাবে। আমরাও পারি, আত্মবিশ্বাস। কেউ জিজ্ঞেস করলো না কি বাঙালি, কেউ বলল না উনি কোথা থেকে গেছেন, কোনো কিছু না। হিন্দু, মুসলমান, শিখ, বুদ্ধিস্ট, কোনো প্রশ্ন নেই। ও হচ্ছে ভারতবাসী, এবং ভারতবাসী সবাই বলতে লাগলো আমরাও পারবো। এই শ্রীরামকৃষ্ণ তিনি এই শক্তিটা প্রদান করলেন ভারতবাসীর মধ্যে, স্বামীজির কথার মধ্যে দিয়ে। তো এই ওমকে বলা হচ্ছে ব্রহ্ম। ওম ইতি এতৎ, উপনিষদে বলছেন ব্রহ্মকে ওম, এই কথার শক্তি। এবারে আমরা যারা এই ভগবানের কথা শুনলে ভালো লাগে, প্রত্যেকটা কথা আপনাদের জানা, সমস্ত কিছু আগে থেকেই আপনারা জানেন, তথাপি ভালো লাগছে। কতবার কত সাধুরা এই কথাই বলছেন, কিন্তু যেখানে যত ভক্ত সম্মেলন হচ্ছে টিকিট পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, সবাই যাচ্ছে ছুটে ছুটে। শুধু বাংলায় নয়, বিভিন্ন জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটি প্রভিন্সে একেবারে ভিড় লেগে রয়েছে। কেন? সত্যযুগের সূচনা। আপনারা যারা এই দূর থেকে এসেছেন, একটা টিকিট কালেক্ট করে এখানে এসে বসেছেন, আপনি ভাবছেন যাকে একটু বক্তৃতা শুনবো, ঈশ্বর আত্মানন্দ একটু ভালো বলে, একটু গুছিয়ে বলতে পারে, ওইটুকুই, আর বেশি কিছু পারি না। এক কাপ চাও বানাতে পারি না, আমি এত অযোগ্য। কিন্তু আপনারা তবু ছুটে ছুটে আসছেন, তার কারণ কি জানেন? আপনাদের মধ্যে সত্যগুণ জেগে গেছে, আমরা বুঝতে পারছি না। যখন উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তুমি না থাকলে তো ধর্ম থাকবে না, আমি বাঁচবো কী করে, ধর্মহীন অবস্থায় আমি বাঁচতে পারবো না, ওই কলি এসে গেল, আমার ভয় করছে। সমস্ত ঋষিরা তারা ছুটে ছুটে চলে যাচ্ছেন একটা জঙ্গলে, সেখানেতে ওই শ্রীকৃষ্ণই বললেন তোমরা ওখানে গিয়ে সবাই বসো। আর এই রকম অবস্থার মধ্যে ভগবান তখন ওকে বলছেন তুমি এক কাজ করো, তুমি সত্যগুণকে বৃদ্ধি করো। সত্যগুণ কী করে বৃদ্ধি করব, কী করে বুঝবো? যখন তোমার ভগবানের কথা শুনতে ভালো লাগবে, ভগবানের লোকদের দেখলে ভালো লাগবে, অন্য ভক্তকে দেখলে ভালো লাগবে,
সৎ কাজের মধ্যে মনটা যাবে, জানবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে। আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন, দেখুন কেমনভাবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে। এবারে কি করব আমরা? আমরা ত্রিপুটি ভেদ করব। এই ত্রিপুটি ভেদ যেটা, সেটা শাস্ত্রে একটা খুব সুন্দর কথা বলেছে যে 3 থেকে 1 করে ফেলতে হবে। আর সঙ্গে সঙ্গে আমাদের এই ভারতীয়দের খুব একটা অদ্ভুত জিনিস আছে, কোনো কিছু হলেই একটা স্টোরি বলে, আর স্টোরিটা আমাদের মাথায় থাকে, মনে থাকে। ঠাকুরও দেখবেন সেটা বলছেন। তো স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে যে 3 ভাই, তারা দৈত্য। কেন দৈত্য? না, স্বার্থের জন্যে তারা তাদের শক্তি ব্যবহার করছে, কিন্তু দ্বৈতগুলো ওই শক্তিটা পাচ্ছে কোত্থেকে? এটা কি অদ্ভুত জিনিস। যত দৈত্য আছে, যত দানব আছে, অসুর আছে, শক্তিটা পাচ্ছে কিন্তু ওই ভগবানের থেকে। লক্ষ্য করে দেখবেন সমস্ত গল্পে একজন দানব সে বসে তপস্যা করলো, তারপরেতে একবার শিবজি, সরল সাদাসিধের লোক, এটা গোলমালে পড়েছিল। তখন একজন তপস্যা করছে শিবের ওপর। তা শিব বললেন, তুমি অনেক দিন ধরে আমাকে ডাকছো, কি ব্যাপার বলো দেখি? বলে, আমাকে একটা আশীর্বাদ দিন, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে যাবে। আচ্ছা, শিব না বুঝেই পটং করে বললেন, আচ্ছা অনেক দিন ধরে তপস্যা করছো, ঠিক আছে, তুমি যার মাথায় হাত রাখবে পুড়ে যাবে। ও বললো, আচ্ছা আপনি আসুন। কেন? আপনার মাথায় হাত রেখে দেখি ওটা কাজ করে কি না। শিব বলল, আরে কি আশ্চর্য, আমি দিয়েছি, কেন কাজ করবে না? না, আমি দেখে নেবো, টেস্ট করে নেওয়া ভালো, তারপরে যদি না হয়। এবারে শিব ছুটছে, বলছে হাত দিলে আমি পুড়ে যাবো। না, তো আমি টেস্ট করে দেখবো। দুজনে মিলে ছুটছে, এও মাথায় হাত দেবে, শিব আর মোটা মোটা লোক কোথাও ছুটে শেষকালে বিষ্ণুর ঘরে গিয়ে পৌঁছেছে। বিষ্ণু বললো, কি হলো, এত ছুটছেন কেন? বললো আমি এটা কেন সব ঘটনা। বলে, আচ্ছা আপনি লুকিয়ে পড়ুন, আমি দেখি। বিষ্ণু হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটরটা ভীষণ বুদ্ধিমান হয়। তখন তারা ওখানে গেছে, বলে, এই এত হাঁকপাঁক করে কোথায় দৌড়চ্ছ, আর তোমার কি হলো? বললো, আমার এরকম এরকম ঘটনা, শিবের মাথায় হাত দিয়ে আমি দেখব যে কি হয়। বলে, বোকার মতো এই রোদ্দুরে এতটা পথ ছুটছো, তোমার নিজের মাথাটা কোথায়? এত কাছে তোমার নিজের মাথা, হাত দিয়ে দেখো হচ্ছে কি না। ওটা যেই হাত দিল অমনি ভস্ম হয়ে গেল। এই হচ্ছে ভস্মাসুরের গল্প। এই গল্পগুলো কি মজার আর কি সুন্দর। এই গল্পটা শুনে কি মনে হয়? মনে হয় ওই অসুরটা কি বোকা। ঠিক, ভগবান আমাদের কিভাবে সাহায্য করে জানেন? বুদ্ধি দিয়ে। বুদ্ধি যোগম দদাম্যহম। ভগবান অন্য কোনোভাবে সাহায্য করেন না, বুদ্ধি দিয়ে সাহায্য করেন। ঠিক সময় ঠিক কাজটি করার বুদ্ধি দেন, এই বুদ্ধি দিয়ে সাহায্য করেন তিনি। আর আমরা, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, ডাক দিলেন, আহ্বান করেছেন, তোমাদের ঈশ্বর লাভ করতে হবে। এখন সেই ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে? ত্রিপুটি ভেদ করতে হবে। শাস্ত্র বলছে এই ত্রিপুটি ভেদটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে একটা মিটিং হলো, এবং সেখানেতে কেশবচন্দ্র সেন খুব সুন্দর করে ধর্মের কথা বলছেন। সব লোকেরা বসে টসে আছে। হয়ে যাবার পর ঠাকুর প্রচণ্ড উত্তেজিত হয়ে কেশবকে বলছেন, কেশব তুমি বলো, ভাগবত ভক্ত ভগবান? তো কেশব বললেন, আবার 2বার 3বার রিপিট করাচ্ছেন। এইটার উপরে আমরা একটু দেখবার চেষ্টা করব, এই ভাগবত ভক্ত ভগবান এটা ঠাকুর কেন বললেন, এটা কথাটার মানে কি। আবার পুরাণের গল্পে চলে যাই। ওই 3 ভাই, তারা দারুণ তপস্যা করে ভালো ভগবানের কাছ থেকেই শক্তি পেল, কিন্তু শক্তিটার অপব্যবহার করলো। দেবতারা তপস্যা করে শক্তি পায়, পেয়ে তারা ভালো ব্যবহার করে শক্তির, তাই দেবতা হয়। আর তপস্যা করে শক্তি পেয়ে খারাপভাবে ব্যবহার করলে, অন্যকে কষ্ট দেবার জন্য ব্যবহার করলে ওরা দানব হয়। এইটাই পার্থক্য, আর কিছু না। এবারে 3 ভাই তারা তপস্যা করেছে, করবার পর ওরা বলেছে কি চাই? এমন একটা বাড়ি বানিয়ে দাও, প্যালেস, প্রাসাদ, যেটা আকাশে উড়বে। তখন ভগবান বলেন, বেশ, এমন কি ব্যাপার, করো। তো ওরা প্যালেসের মধ্যে বসে আছে, কিন্তু দুষ্টু তো, লোককে কষ্ট না দিলে বদমাইশরা থাকতে পারে না। অন্যের কষ্ট, অন্যের কান্না না দেখলে ওদের খুব ভাল লাগে না। তখন ওই 3 ভাই মিলে বিভিন্ন জায়গায় অত্যাচার করে বেড়াচ্ছে, আর কেউ ওদের ধরতে পারে না, কেননা ওরা উড়ে উড়ে যাচ্ছে। আর একটা জিনিস ছিল, ওরা সবসময় একটা সিকিউরিটি চেয়ে নিত,
আমাদের তিনজনকে একসঙ্গে যদি কেউ বধ করতে পারে তাহলেই আমরা মরবো, নইলে মরবো না। একজন একজন করে টার্গেট করলে আমরা মরবো না। খুব মুশকিল, তিনজনকে একসঙ্গে ধরবেন কি করে? ওরা এদিক করছে ওদিক করছে, তখন শিবকে বলা হলো। শিব তখন ওই ধ্যানের মধ্যে বসে আছেন একাগ্র হয়ে, তাঁর সেই ত্রিশূল নিয়ে। এইবারে তিন ভাই যখন তাদের তিনটে প্যালেস নিয়ে এক লাইনে এসেছে, শিব তখন তার ত্রিশূল দিয়ে তিনজনকে একসঙ্গে মেরে ফেললেন। আমরা খুব খুশি গল্পটা শুনে, কিন্তু আসলে কি? আসলে হচ্ছে ত্রিপুটি ভেদ। এই ত্রিপুটি ভেদ মানে কি? ভাগবত, ভক্ত, ভগবান। এই ত্রিপুটি ভেদে যারা জ্ঞান মার্গী তারা বলে জ্ঞান, জ্ঞাতা আর জ্ঞেয়। জ্ঞান হচ্ছে সেই শক্তিটা যা জ্ঞাতাকে, যে ছাত্র তাকে জ্ঞেয়, যাকে জানতে হবে তার কাছে পৌঁছে দেয়। জ্ঞান, জ্ঞাতা আর জ্ঞেয়, এটা হচ্ছে জ্ঞান মার্গে পথে, বিচারের পথে। আর ভক্তি পথে ভাগবত, ভক্ত, ভগবান। ভাগবতটা কি? ভাগবত একটা শাস্ত্র। মানে শাস্ত্রটা কি? আপ্তবাক্য। আপ্তবাক্যটা কি? অনুভব করেছেন যারা, তাদের যে কথাগুলো সেটা হচ্ছে আপ্তবাক্য। তো অনুভব কে করেছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, এবং আরও অনেক মহাপুরুষেরা তারা অনুভব করেছেন যে ভগবান আছেন। এইটা হলো জ্ঞান। এবারে সেই জ্ঞানটাকে কে অ্যাপ্লাই করবে? আমি, আপনি, যারা চায়, যারা সাধক সাধিকা, তারা ওইটাকে অ্যাপ্লাই করবে। জ্ঞানটা ভগবানকে লাভ করতে হবে। কেমন করে? মনটাকে সংসার থেকে উঠিয়ে নিতে হবে। সংসার কাকে বলে? নাম আর রূপকে বলে। শুধু নাম আর রূপ, এই দুটো। আর যেটা সমানে বয়ে বয়ে চলে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই হচ্ছে সংসারকে বলতে হবে। যখন কলকাতায় আসি খুব ভাল লাগে, কীরকম ডেভেলপ হয়েছে, দারুণ দারুণ উড়াল পুলগুলো হয়েছে। এখন আর অত কষ্ট করে যেতে হয় না, বেশ শাঁ শাঁ করে গাড়ি যায়। কিন্তু ওটা আমাদের ঠিক পছন্দ হয় না, সেজন্য একটু হর্ন টর্ন বাজাই। না বাজালেও চলতো, কিন্তু হর্ন না বাজালে ঠিক জমে না, হাতের কাছে তো সবাই মিলে হর্নটা বাজায়। এবারে বেশ তাতে একটা হই হই হয়, সবাই সবার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে, কেন যাবে না, যাবে না কেন, যেতে পারছে না। কিন্তু তবু ওইগুলো একটু আমাদের রয়েছে, আস্তে আস্তে হয়তো যাবে। এখন এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সমস্ত চেহারাগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। কলকাতার চেহারাতে দেখছিলাম বিরাট বড় বাড়ি করেছে, কাঁচ টাঁচ দিয়ে নতুন বাড়ি, পাশেই একটা পুরনো বাড়ি, থামওয়ালা বাড়ি। কোনো এক জমিদারের এককালে ছিল ওই পরিবর্তনটা। এককালে যে জমিদার ছিল, ওই ওখানে বসে গড়গড়ায় তামাক টানত, ও ভাবতো আমি আছি। এখন সে কোথায় কেউ জানে না। ওর বাড়ির গায়ে লেখা রয়েছে কাছে যাবেন না, ভেঙে পড়তে পারে। তার পাশেই আবার বিরাট বাড়ি উঠেছে, তার বারান্দায় বসে কর্তা শর্ট পরে, হাফ প্যান্ট পরে চা খাচ্ছেন। তিনি ভাবছেন আমি আছি। এখন এই যে জগৎটাকে যদি আমরা দেখি, পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওখানে জমিদার গোঁপে তার দিয়ে দারুণ একটা সুন্দর ধুতি পরে তামাক খেত, গড়গড়া খেত। এখানে গোঁপ টোপ নেই, কিন্তু একটা স্যান্ডো গেঞ্জি বা একটা ভালো করে হাফ প্যান্ট পরে, বড় লোকেরা বেশিরভাগই হাফ প্যান্ট পরে আজকাল, তো বসে বসে ওরা কফি খাচ্ছে। কিন্তু পরিবর্তন হয়েই চলেছে। যেই নোটিশ করলাম তখন বুকটা দুরপুর করে উঠলো, মাই গড, আর তো বেশি সময় নেই আমার হাতে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। কখন যে আমি চলে যাব কোনো ঠিক নেই, কখন ডাকছে কোনো ঠিক নেই। তাহলে কি করব? এবারে জ্ঞানের কাছে যাচ্ছে। জ্ঞানটা কি? ঈশ্বর আছেন, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, দেখা করা যায়। উপায়টা কি? শুধু জগৎটাকে ভুলে যাও, নাম আর রূপটাকে ভুলে যাও, ওটাকে ত্যাগ করো, ওটার থেকে মনটাকে উঠিয়ে নাও, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু নেই, কারোর আশীর্বাদের দরকার নেই, কোনো জায়গায় গিয়ে কিচ্ছু করতে হবে না। শুধু জগৎ থেকে মনটাকে তুলে নাও, তাহলেই হবে। কি করে জগৎ থেকে মন তুলব? শনৈ শনৈ উপরমেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া, ওই একটা পদ্ধতি আছে। যে তাড়াতাড়ি পারবে তাড়াতাড়ি পারবে, আর যে না পারবে একটু একটু করে করবে, একটু একটু করে মনটাকে তুলে 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 তুলে। সেই জন্যে ওই 4টে ভাগে ভাগ করে দিয়েছেন জীবনটাকে।
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। কিন্তু যারা পারবে তারা ব্রহ্মচর্য থেকেই সন্ন্যাসে চলে গেল। আর যারা পারবে না, কোনো অসুবিধে নেই, একেবারে শাস্ত্রের বিধান আছে। হিন্দু শাস্ত্র বলছে প্রথমে তুমি ভালো করে শিক্ষা করো, শিক্ষাটাকে তুমি সমাজে দিয়ে তার বদলে অর্থ উপার্জন করে নিজের মতো করে বাঁচো, আনন্দ করো। তারপরে জগতের অনিত্যতা, যেটা তুমি ওই ব্রহ্মচারী অবস্থায় শিখেছিলে, সেইটাকে বুঝে রিটায়ারমেন্টের পরে একটু একলা হয়ে যাও। সংসারের মধ্যে থাকো কিন্তু সংসারী থেকো না, আর ওর মধ্যে জড়িয়ে পড়ো না, সব কিছুর মধ্যে যেতে যেও না। কিন্তু আমরা কি করি, যেই একটু মধ্য বয়স হলো, প্রথমে অল্প বয়সে চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার পর বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করার পর বাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, এই সমস্তগুলো হয়ে গেল। এবারে মধ্য বয়স হলো, আর কিছু নেই, ছেলেমেয়েরা বড় হয়ে কেউ ইংল্যান্ডে, কেউ জার্মানিতে। এখন করিটা কি, পাড়ার দুর্গাপুজোর প্রেসিডেন্ট, ব্যাস কিছু একটা এনগেজমেন্টে থাকতে হবে। পাড়ার দুর্গাপুজোর প্রেসিডেন্ট হয়ে বিরাট বিরাট মিটিং হচ্ছে, বউকে বলছেন শিগগির চা করো, আমাদের মিটিং আছে, কে বিরাট একটা এনগেজমেন্টের মধ্যে হই হই করে থাকলাম। কাকে ইনভাইট করবো না করবো সেই নিয়ে, আবার পরের বছর ওকে চেঞ্জ করে দিলেও দারুণ রেগে গেল, আচ্ছা দেখে নিচ্ছি আর একটা দুর্গাপুজো করবো করে এসব চলল। কিন্তু তা না করে যদি মনে করতে পারতো যে না, আমার টাইম হয়ে যাচ্ছে, দেখো এই চুলগুলো পেকে যাচ্ছে, দাঁতগুলো কিরম হয়ে যাচ্ছে, চামড়াটা লুজ হয়ে যাচ্ছে, আর চোখে ভালো দেখতেও পাচ্ছি না, সময় নেই। ত্রিপুটি ভেদ, জ্ঞান জ্ঞান জ্ঞান। জ্ঞানটা কি, এই যে জগৎ যেটা সৃষ্টি করেছেন ভগবান, ওটা মিথ্যা। মিথ্যা মানে টেম্পোরারি, এটা একেবারে নেই তা বলা যাবে না। মিথ্যা মানে টেম্পোরারি, ভীষণ টেম্পোরারি। এইটা বুঝলাম, বুঝে আর ওর মধ্যে বেশি যাচ্ছি না, বেশি অ্যাটাচমেন্টের মধ্যে যাচ্ছি না, এই সমস্ত ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। আর শুরু হয়ে গেল তৈরি হওয়া। আর তৈরি হয়ে শেষে কি করব, ওই যেমন ঠাকুর বলছেন ভাগবত, ওই শাস্ত্র গ্রন্থ, ওই শিক্ষা, ওই জ্ঞান, এই ঈশ্বর ছাড়া সমস্ত কিছু টেম্পোরারি। এবারে আমি মনটাকে তৈরি করে ফেললাম। ভক্ত তখন রেডি হয়ে গেল। ভক্ত যখন মনটাকে তৈরি করলো, আর ভগবানে পৌঁছে যাচ্ছে। এবার মানুষ হও, ছিলে পশু, হইয়াছ মানব, এবার দেবতা হইতে হইবে, স্বামীজি বলছেন। দেখুন তিনটে কিরকম, ছিলে পশু, পশু মানে শুধু শরীর বোধ, আর কিছু নেই। পশুদের শরীর বোধ ছাড়া কিচ্ছু থাকে না। আমি মাঝে মাঝেই বলি, যদি ভারতীয় গরুকে আমেরিকায় নিয়ে গিয়ে একটু ভালো জায়গায় রেখে সবুজ ঘাস দেওয়া যায়, ও কি কাঁদবে যে আমি আগে বিহারে ছিলাম, হিন্দি ভাষী লোক পাচ্ছি না, আর গরু পাচ্ছি না, আমি এখানে থাকতে পারবো না? বলবে কি? ও ঘাসটা পেয়ে খুশিতে খাবে আর থাকবে। শুধু খেতে পেলেই হলো, একটু নিরাপত্তা পেলেই হলো। সমস্ত পশু পাখি সরীসৃপ এই দুটো, শুধু খাদ্য আর নিরাপত্তা, বাস হয়ে গেল। এই যে সমস্ত দেখবেন পাখিগুলো একটু খায়, তাড়াতাড়ি করে দেখে কেউ মারছে না তো। কিন্তু মানুষ কি তা পারবে না? কেন? মানুষ একেবারেই ভগবানের কাছাকাছি, ভগবানের গুণগুলোর মধ্যে রয়েছে। তাই ভগবান না হওয়া পর্যন্ত ওর কিছুতেই শান্তি হয় না, অশান্তি সবসময় মনের মধ্যে থাকে। কবে ভগবান হব বুঝতে পারে না, কিসের জন্য অশান্তি বুঝতে পারে না। অশান্তিটা হচ্ছে ভগবান না হওয়ার জন্যে। আমাকে ভগবান হতেই হবে। তা পশু ছিলাম, শুধু শরীর বোধ ছিল, শুধু অহংকার ছিল। মানব হয়েছি, মানব মানে এখন বুদ্ধিটা হয়েছে। এবার অন্যদের জন্য চিন্তা ভাবনা চর্চা, তাদেরকে কি কি করা যায়, এই সমস্তগুলো মনের মধ্যে আসছে। এবারে দেবতা হইতে হইবে। এই দেবতা হওয়ার জন্যে তৈরি হতে হবে। আর তৈরিটা কি? প্রথম জ্ঞান। কিসের জ্ঞান? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিংবা একমাত্র ঈশ্বর আছেন, জগৎ অনিত্য, জগৎ সত্য নয়, জগৎ চিরন্তন নয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই একটা জ্ঞান। এবারে জ্ঞান নিয়ে যে জ্ঞানটা পেল, এবারে সে জ্ঞেয়তে যাবে। জ্ঞেয়টাকে, জ্ঞেয় হচ্ছেন সেই ভগবান, জ্ঞেয় হচ্ছেন সেই ব্রহ্মণ। এই ভগবানকে সমস্ত যত গুণ আছে,
তিনি হচ্ছেন তার উৎস। এক কথায় স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে সেই দেবতা। ওই দিকে এবারে আমাদের মনটা দিতে হবে। তা জ্ঞান মার্গীরা বলছেন জ্ঞান, জ্ঞাতা আর জ্ঞিয়া, আর ভক্তি মার্গীরা বলছেন ভাগবত ভক্ত ভগবান এক হয়ে যেতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে স্বয়ং দেখেছেন ওই যে যখন ভাগবত পাঠ হচ্ছে তখন এই ভগবানের শরীর থেকে একটা জ্যোতি এসে এই ভাগবতটার উপর দিয়ে তার নিজের শরীরে প্রবেশ করছে। ভাগবত, ভক্ত আর ভগবান এক হয়ে যাচ্ছেন। এটাকে বলছেন ত্রিপুটি ভেদ। এই ত্রিপুটি ভেদ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকেও কতগুলো ভালো গুণ জোগাড় করতে হবে নিজেদের মধ্যে। আর বেশি নয়, মাত্র 28টা গুণ, আপনি স্বয়ং ভগবান হয়ে যাবেন। আমরা যে ভগবান দেখার জন্যে কোথায় কোথায় যাই, কত দূর দূর চলে যাই, আর ওই ভগবানের জায়গা বলে লড়াই করছে লোকেরা, বছরের পর বছর, যুগ যুগ ধরে লড়াই করে চলেছে। আমার ভগবানের জায়গা তুই কেন বসেছিস বলে দুজনে লড়াই করছে। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভগবানকে, ও জানে না। আবার একেও যদি বলা হয় তুমি ভগবান বলতে কি বোঝো, বলছে জানি না, কিন্তু ও এলে মারবো। এই হচ্ছে কথা। এখন এইটা করেই আমরা সমস্ত সময় নষ্ট করছি। কিন্তু ভগবানকে, ভগবান হচ্ছেন ভালোবাসা, ভগবান হচ্ছেন নিঃস্বার্থপরতা। তা ভগবত গীতাতে 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে 28টা সদ্গুণের কথা শ্রীকৃষ্ণ তিনি বলছেন। আমি সব কটা ব্যাখ্যা করব না, শুধু প্রথমেই বলি অভয়ম, ভয় থাকবে না। কেন ভয় থাকবে না? ওই যে জ্ঞান, কি জ্ঞান? এই শরীরটা টেম্পোরারি, এই শরীরটা চলে গেলেও আমি থাকবো, আত্মা কখনো মরে না। কিসের ভয় এত? একবার একজন রুগী ভীষণ কান্নাকাটি করছে, তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে, ডাক্তার ওই রকম সে মাস্ক টাক্স পরে, হাতে গ্লাভস সব রেডি হচ্ছে অপারেশনের জন্যে। তো ডাক্তারবাবু বলছেন আপনি এত কাঁদছেন কেন? জানেন আমার না কোনো দিন অসুখ করেনি, আর এই প্রথম অসুখ আর প্রথম অপারেশন। বলে ও সেই জন্যে কাঁদছেন? আমারও তো প্রথম অপারেশন, এই প্রথম আপনাকে দিয়ে শুরু করব। তারপরে যতদূর জানা যায় রুগী লাফ দিয়ে নেমে সে কোথায় হারিয়ে গেছিল। না, প্রথম অপারেশনে আমার উপর দিয়ে দরকার নেই। এখন ভয় পেলে কি হবে? সেই জন্যে অভয়ম মানে এই নয় যে কিছু লোক আছে তারা গোস্ট হান্টিং, তারা গিয়ে গিয়ে যে যে বাড়িতে ভূত আছে বলে বলে সেখানে গিয়ে বসে থাকে, ভূত দেখবে আনা তেনা। খুব সাহসী লোক ভূত দেখতে যাচ্ছে। আমি একবার রিলিফ করতে গেছিলাম মিদনাপুরে, আর কি আমাদের লোক ভক্তরা তো খুব ভালো লোক, ওরা জানে যে সাধু এবং ভগবান আর ভূত একই রকম, তো অসুবিধে নেই। আমাদের একটা বাড়ি দিয়েছে, দিয়ে বললো এই বাড়িতে 2-3টে বউ নাকি মারা গেছে। আমি কী সর্বনাশ, আমরা এখানে এই বাড়িতে থাকবো কেন? বলছে না আপনাদের কাছে ভূত আসবে না। না, আমি ওসব চ্যালেঞ্জ নিতে পারবো না। তারপরে কোথায় থাকবো? আমরা 3 জন মিলে একটা হ্যারিকেন নিয়ে একটা স্কুল বাড়ির সামনে গিয়ে বললাম আচ্ছা স্কুল বাড়িতে, আর গ্রামের স্কুল তো দরজা খোলা থাকে, আমি বললাম এই তো বেশ জায়গা আছে, বেঞ্চ টেঞ্চগুলো লাগিয়ে টাগিয়ে ওর ভেতরে ছিলাম এই মিদনাপুরে রিলিফ করতে গিয়ে। তারপরে ওই বারান্দাতে আমরা রান্নাঘর বানালাম ইত্যাদি ইত্যাদি। তো এখন এই ভূতের ভয় নেই, কি কথা? এই ভূতের ভয়টা হয় না, অভয়ম কি জানেন তো? মৃত্যু ভয় থাকে না। যারা ধর্ম করে তাদের মৃত্যু ভয় থাকে না। যারা ধার্মিক ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় পায় না। কেন? মৃত্যু একটা টেম্পোরারি অবস্থা। ভগবান স্বয়ং তিনি বলছেন মৃত্যু মানে কি? যেমন পুরনো কাপড় জামা আমরা খুলে রাখি, সেই রকম এই নিজের পুরনো কাপড় জামাটা খুলে আর একটা জামা পরবো। আমিও তেমনি এই শরীরটাকে ত্যাগ করে আর একটা শরীর নেব। কিন্তু যদি আর শরীর নেবার ইচ্ছা না থাকে তখন ওই ত্রিপুটি ভেদ করতে হবে। এই ত্রিপুটি ভেদে ভগবান হতে হবে। আর প্রথম ওই জ্ঞান, আই অ্যাম দ্যাট আত্মান, আই অ্যাম দ্যাট ব্রহ্মন। সারাক্ষণ আমার এই যে হাড় গোড় এই চামড়া এই সমস্ত আমি নই, আমি আত্মা, চৈতন্য। আমার ভেতরে চৈতন্য জ্বলজ্বল করছে। এই চৈতন্যটাকে মাঝে মাঝে চোখ বুজে দেখে নেবেন। কেমন করে দেখব? ওই চৈতন্য তো বোঝা যায় না, ঠাকুরের মূর্তিটাকে দেখবেন। চৈতন্য স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, কি সুন্দরভাবে বসে আছেন তিনি। আর একদম আমাদের নিজের লোক, একে চিনতে জানতে
কোনো অসুবিধা নেই, মাঝে মাঝেই একটু করে দেখে নেবেন, ঠাকুর আছো তো, আমি চৈতন্য স্বরূপ, আমি ঠাকুরের। তো এইরকম যদি আমরা একটু করে করে ভাবতে পারি তাহলেই খুব ভালো হবে। তো আমার এখানে একটু ত্রিপুটি ভেদ করব ভেবেছিলাম, গরম জল, মধু আর আদা। শুধু গরম জল পেয়েছি, ত্রিপুটি আর ভেদ হলো না। আদা আর মধুটা ওরা দুপাশে কোথাও রেখে দিয়েছে, খোঁজাখুঁজি করতে হবে। ওই দেখো তো ওটার মধ্যে আছে কিনা। ত্রিপুটি ভেদ একটু গোলমাল হয়ে গেছে, এটা পরে ফেলে দিও, ওইটা দিও। অভয়ম, তারপরেই বলছেন সত্য সংশুদ্ধি। এটা একটা অসাধারণ কথা ভগবদ গীতা। সত্য সংশুদ্ধি মানে কি? মনটা যেন, অন্তঃকরণ যেন শুদ্ধি থাকে, যেটা ঠাকুর বলছেন মন মুখ এক করা। এইটাই হচ্ছে ভীষণ সমস্যা, কিছুতেই পারি না। বড় বড় মানুষগুলো পর্যন্ত আমি দেখেছি যে যখন কেউ এরকম কেউ এসলো, দরজা খুলে, ও মা কতদিন পরে দেখা, এসো এসো, তুমি বলে খুব খুশি। তারপরে 10-15 মিনিট পরে যখন চলে যাচ্ছে বলছে বাবা এ ডিস্টার্ব করতে আসে মাঝে মাঝে। আচ্ছা দেখো দেখি, আমি এ কী কথা, বলে খুশি হওনি? এই হচ্ছে সমস্যা, মন মুখ এক নেই। কিন্তু এটাই সভ্যতা, ওরকম নাকি বলতে হয়। তো মন মুখ কী করে এক করব? ভেতরে কারুর প্রতি বিদ্বেষ থাকবে না। সেই কারণেতে যেটুকু আমি জানি সেটুকুই ঠিক করে বলতে হবে, ব্যাস, তাহলেই হলো। মনের মধ্যে কারুর প্রতি বিদ্বেষ আছে অথচ উপরে তাকে দেখাচ্ছি না, এরকম কোনো প্রয়োজন নেই। মন মুখ এক করাটাই কিন্তু সব থেকে বড় কঠিন সাধনা। যত বড়ই সাধক হোক না কেন, যদি সে এইটুকু না করতে পারে তাহলে আর কিছুতেই ঈশ্বরের দিকে যাওয়া যাবে না। তৃতীয় হচ্ছে জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞানের জন্যে, জ্ঞান যদি না থাকে, জ্ঞানটা কি? এই জগৎ অনিত্য আর নিত্যটাকে ঈশ্বর, এই হচ্ছে জ্ঞান। আর কোনো জ্ঞান নেই। এককে জানার নাম জ্ঞান। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মাস্টারমশাই তখনকার দিনে MA পাস, তাকেই উনি ধমকে দিচ্ছেন। তিনি বলছেন তুমি কিচ্ছু জানো না, এককে জানার নাম জ্ঞান। অর্থাৎ এই যে সব কিছু দেখছো কত বিভিন্ন, আসলে কিন্তু এক। কত বড় হৃদয় হলে, আন্ডারস্ট্যান্ডিং হলে, জ্ঞান হলে তবে এটা বুঝতে পারা যায় এককে জানার নাম। এবং সেইটার সঙ্গে সর্বদা যুক্ত হয়ে থাকা, ওই চেতনার সঙ্গে, চৈতন্যের সঙ্গে সারাক্ষণ যুক্ত হয়ে থাকা। আর সেইটাই হচ্ছে নিষ্ঠা, ব্যবস্থিতি, নিষ্ঠা সহকারে। তারপরেই বলছেন প্র্যাকটিক্যাল লেভেলে নেমে এসে দানম, দান করা, দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় তপ আর্জবম। এই দান করতে পারাটা ভীষণ কঠিন। একবার একজনকে মাস্টারমশাই, ছোট বাচ্চা, তাকে অঙ্ক শেখাচ্ছে। এই তোমাকে একটা আম দিলাম, তারপরে আর একটা আম দিলাম, 2 হলো। এবারে 2 থেকে যদি একের পর 1 2, এবার 2 থেকে যদি একটা চলে যায় তাহলে কি হবে? বলে তোমার বন্ধু এলো, এসে তোমার হাত থেকে একটা আম নিয়ে নিল। তখন কথা থাকবে, কি হবে? বলো মারামারি। কেননা ওই 2টো আমও ছাড়বে না, সেই জন্য ও বলছে। তা আমাদেরও, আমরা শুধু নিচ্ছি, দিচ্ছি না, তা দান করতে শিখতে হয়। ছোটবেলায় আমাদের খুব সুন্দর শেখায়, প্রত্যেকটা ধর্মে জাকাত, ওই যে ইসলাম ধর্মে বলে জাকাত মানে দান করা, চ্যারিটি, দান করা। ভারতবর্ষে সর্বত্র ওই দানের খুব সুনাম আছে, বড় বড় গল্প, সুন্দর সুন্দর গল্প আছে। সেই একটা বেজি, তার অর্ধেকটা সোনা হয়ে গেল শুধু দানের জন্যে। কেন জানেন? তার কারণ আমরা তো যখন জন্মাই হাতটা এরকম করে আসি, স্বার্থপর, কারোর সঙ্গে কিচ্ছু দেবো না, আমি থাকবো। তারপরে হাতটা যখন এইরকম হয়ে যায় তখন ভগবান বুদ্ধ, দান করা, সব দিয়ে দেব। দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। ফিরে চাইতে নেই, শুধু দিয়ে যেতে হয়। কিচ্ছু থাকে না তো, যে যেটা চাইছে, আচ্ছা ঠিক আছে নিয়ে নাও। এইটা দিতে দিতে, দান করতে করতে তখন সে একটা অসাধারণ অবস্থায় পৌঁছে। জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। কি অসাধারণ কথা বলছেন স্বামীজি। জগতে সর্বদা
দাতার আসন গ্রহণ করিবে। সেবা দাও, ভালোবাসা দাও, ভক্তি দাও, যতটা পারবে, যার ভেতরে যতটা জ্ঞান আছে দাও, কিন্তু কখনো ফিরে চাইতে নেই। কি দুর্দান্ত কথা! সব সময় আমার মনে হয় দাতার আসন গ্রহণ করতে হবে। গ্রহীতা সে নষ্ট হয়ে যায়। সেই জন্যে যখন চতুর্দিকে দেখি সবাই হাত পেতে রয়েছে, গরিবদের জন্য একটা কিছু ব্যবস্থা হলো, অমনি বড় লোকেরাও তার মধ্যে নাম লিখিয়ে দিল। একটু তো লজ্জা করতে হয়, ওটা গরিবদের জন্যে যারা পারে না, কেন নেব? সেইটাই বলতে গিয়ে বলছেন দানম দমশ্চ, নিজেকে কন্ট্রোল করতে শিখতে হয়। যজ্ঞশ্চ, যজ্ঞ মানে কি? যে কোনো ভালো কাজ, ওটাই যজ্ঞ। অন্যের মঙ্গলের জন্যে যে কাজটা করছি ওটাই যজ্ঞ। শুধু আগুন জেলে যে যজ্ঞ করি সেটা নয়, যে কোনো ভালো কাজ করছি যজ্ঞ কর্ম। আর ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বলছেন এই তিনটে কখনো বন্ধ করতে নেই। যজ্ঞ তো সবসময় রাখতে হয়, মানুষের জন্যে ভালো কাজ করা, আর সব সময় নিজেকে ইন্সপায়ার করবার জন্যে স্বাধ্যায় করতে হয়, ভালো ভালো শাস্ত্র গ্রন্থ পড়তে হয়। এই বিভিন্ন সমস্ত লেখকদের লেখা ওইটা পড়ে খুব একটা সুবিধা হয় না, কেননা তারা সব লিখছেন টিখছেন, তারা ওইটা প্র্যাকটিস করেন না। ভালো কন্ট্রোল আছে ল্যাঙ্গুয়েজের ওপর, সুন্দর করে তারা লিখেছেন টিকেছেন, কিন্তু ওটা প্র্যাকটিস করেছেন কি? যদি না করেন ওই লেখা আপনাকে সত্যি সত্যি সাহায্য করবে না। সেই জন্যে সেই লেখাগুলো পড়তে হয় যেগুলো তিনি নিজেই অভ্যাস করেছেন। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে কথাগুলো আমি লিখেছি ভগবান শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত জীবনী, নিজে অনুভব না করে একটা শব্দ লিখিনি। ভেবে দেখুন তো, ঠাকুর সম্পর্কে যে লিখছেন, তো শ্রীরামকৃষ্ণের জীবনী মানে ওইটাই পড়তে হয়। তারপরে বলছেন তপ আর্জবম, তপ মানে তপস্যা করা। তপস্যাটা কি? নানান রকম সমস্যা আছে, যেই আপনি ভালো পথের দিকে এগোবেন অমনি সমস্ত লোক নিন্দা মন্দ করতে থাকবে, যতটা পারে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আমি যখন ব্রহ্মচারী ছিলাম অদ্বৈত আশ্রমে, তখন মাঝে সাঝে ন্যাশনাল ওই লাইব্রেরিতে যেতাম। তো সেখানে একটা বাসে করে একদিন ফিরছি, একটা ফাঁকা বাসটা উঠে একটা বেঞ্চে বসেছি আগে, তারপরে কিছু লোক এসে বসলো, অফিস থেকে ছুটি হয়ে কাছাকাছি কাজ করে। তো কথা নেই বার্তা নেই, আমাকে দেখিয়ে একজন লোক বলছে, দেখ এই যে যারা, আর সেই যুগে এটা খুব চালু ছিল, সিআইএর চর। কে সিআইএ, কোথায় কি করে ভগবান জানে, সবাই সবাইকে বলতো যে সিআইএর চর। ওরা আমার দিকে আঙুল দেখিয়ে ওই লোকটি বলছে এ না সিআইএর চর। তা আমার ওর দিকে তাকিয়ে মনে হলো লোকটা বড় ভরসা হয়, আমার মাথা কামানো, টিকি রয়েছে, সাদা জামা, দেখে ও ভাবছে যে আমি তো কিছু করব না, রিট্যালিয়েট করব না। সেই জন্য সাহস করে বলছে। যদি আমার গোঁপ টোপ থাকতো, জামার বোতাম খোলা থাকতো, দু চারটে মালা পরা থাকতো, হাতে একটা এরকম বালা টালা থাকতো, বলতে পারতো। সত্যি সত্যি সিআইএ চর হলেও কিন্তু বলতে পারতো না, ভয় পেত। যাক কি যাক বলুক। না, আমি ভাবলাম, চুপ করে বসে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমার কিন্তু একটু রাগ হলো না, করুণা হলো। যে মানুষটা কাউকে চোখ রাঙাতে পারে না, সবার কাছেই বকুনি খায়। এখন আমাকে দেখে ওর খুব উৎসাহ হয়েছে, একটু বলবে, আচ্ছা বলুক। তো এখন এই যে আমরা করছি এটা কিন্তু তপ, এই তপস্যা তপস্যা তপস্যা। তপস্যা মানে হচ্ছে আমি জানি আমি কে, তথাপি চারপাশের লোক নানান রকম বলে যাচ্ছে, আমি চুপ করে সহ্য করে যাচ্ছি, ওই হচ্ছে তপস্যা। আর্জবম সরলতা। সরলতা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন বহু জন্মের পুণ্যের ফল। সরল হতে হয়। সরল মানে কি? বোকা নয়, কিন্তু সব বোঝে, কিন্তু জিনিসটাকে সোজাভাবে নেয়। তারপরেই উনি আরও কতকগুলো প্র্যাকটিসের কথা বলছেন। অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশুনম। অপৈশুনম মানে হচ্ছে পরের দোষ না দেখা। দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রি অচাপলম। হ্রি হচ্ছে খারাপ কাজেতে একটু লজ্জা পাওয়া, এইটাই হচ্ছে হ্রি। তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম। এইটাই হচ্ছে দৈব সম্পদ। যদি আমরা ভগবানের কৃপায় এই সম্পদটা পেতে পারি, তখন আমরা
নিজেরাই দেবতা হয়ে যাব। তা ত্রিপুটি ভেদ কি করে করব? প্রথম জ্ঞানটা নিতে হবে। কিসের থেকে জ্ঞান নেব? আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো, সেটাই শাস্ত্র, সেখান থেকে জ্ঞান নিলাম। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? উনি বলেছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল, অহংকারটা চলে গেলেই হবে। এইটাকে নিলাম। কেন? কেননা উনি বলছেন এই জগৎটা মিথ্যা। নিজেই বলছেন, যদি জানতাম এই জগৎটা সত্য, তাহলে আমার জন্মভূমি কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম। তার মানে এই জগৎটা মিথ্যা। কিন্তু যতদিন জগতে থাকব, যতটুকু প্রয়োজন ততটুকু নেব, করব। তারপরে কি করব? যেই সময় আসবে, সুযোগ আসবে, কর্ম কমে যাবে, তখন এই মনটাকে ভগবানের দিকে দেব। এই ভগবানের দিকে দিতে গিয়ে ধীরে ধীরে ভগবদ্ গীতার 16 অধ্যায়ের প্রথম 3টে শ্লোকের যে গুণগুলো আছে, একটা একটা করে যতগুলো পারা যায় ওই গুণগুলোকে নিজের মধ্যে নিতে হবে। যদি বেশ কয়েকটা গুণ এসে যায়, তখন আপনি অনেক উঁচুতে উঠে গেছেন। আর যদি সমস্ত গুণগুলো পাওয়া যায়, স্বয়ং ভগবান হয়ে গেলেন। এই দৈব সম্পদ পাবার জন্যে আমাদের চেষ্টা করতে হবে। এই ত্রিপুটি ভেদ, এই 3টি জিনিসে আমি মাঝখানে রয়েছি, শাস্ত্র রয়েছে, লক্ষ্য ঠিক করা রয়েছে। এবার দেবতা হইতে হইবে, দেবতা হব। ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যানা তেনা সমস্ত হয়ে গেছে। এবার আমার লক্ষ্য হচ্ছে দেবতা হব। আর দেবতা মানে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।